নেপাল থেকে বাংলাদেশে আসতে সময় 1.5 ঘন্টাও লাগে না। এত বড় একটা নিউজ শোনার পরে পুরা বাঙালি জাতি যে জায়গায় ক্ষিপ্ত হয়ে আছে, সেই জায়গায় যার অর্ধাঙ্গিনী এই পৃথিবীতে নাই, যার হচ্ছে বাচ্চার মাই পৃথিবীতে নাই, সে কিভাবে নেপালে বসে আছে, সে শুটিং করতেছে, সে শুটিংয়ে ব্যস্ত আছে। বউটা দিনের পর দিন মেন্টাল ট্রমা খাইতেছে, অ্যান্ড হাজবেন্ড চিল করে বেড়াচ্ছে, অ্যান্ড সোশ্যালের সামনে এটা তুলে ধরতেছে, আমি একটা পারফেক্ট হাজবেন্ড, আমি একটা পারফেক্ট ফাদার, অ্যান্ড আমি খুবই ভালো একজন মানুষ। তো আপনি ভালো মানুষ, আপনি ভালো অ্যাক্টর ঠিক আছে, বাট আপনি রিয়েল লাইফের রোলটাই তো প্লে করতে পারলেন না। আপনি কত একটা অক্ষম একটা মানুষ যে আপনার ওয়াইফ আপনার এই মেন্টাল টর্চার, শুধু ওই যে একটা কথা আছে না যে হাত দিয়ে মারবো না ভাত দিয়ে মারবো, আপনি হাত দিয়ে মারেন না, আপনি এই জায়গায় মারছেন যে জিনিসটা নিতে পারে না। প্রত্যেকটা মানুষ, সবাই এক ধরনের মেন্টালিটি, সবাই এক ধরনের শক্তি নিয়ে থাকে না, সবাই পারে না। কারো কারো মেন্টাল সাপোর্ট যদি অনেক বেশি থাকে সে ওভারকাম করতে পারে, বাট সবার কিন্তু এই স্ট্যামিনাটা ভিতরে থাকে না। তো ইকরা আপু পারে নাই, উনি ওনার জীবনটা ত্যাগ করে দিয়েছে। উনি ভাবছে যে আমি আমার এই প্রেশার নেওয়ার থেকে আমি দুনিয়া ত্যাগ করে দিলেই হয়তো বা ভালো থাকি। আপনারা পুরুষ মানুষের কিসে আটকান? কিছু কিছু পুরুষ বলতেছি, কিছু কিছু পুরুষ কিসে আটকান? কোনো কিছুতে আটকান না। আপনারা হচ্ছেন এক টাইপের নর্মালি মানুষের মতন ভেষ ধরে থাকা একটা পশু। আপনারা হচ্ছে নার্সিসিস্টের সেই লেভেল, চূড়ান্ত লেভেলের মানুষ, যারা কিনা বিয়ের আগে গার্লফ্রেন্ডের পা চাটে, না পারে পা চেটে খেয়ে ফেলে, আর যখন সেই মানুষটাই ঘরের বউ হয়ে যায় তখন তাকে একটা সার্টিফিকেট লাগায় যে সে আমার একটা সার্টিফিকেট, যে ইয়েস সে আমার বউ। তারপরে তাকে হচ্ছে বছরকে বছর একটা করে বাচ্চা ধরাই দিবেন, 1 বছর 2 বছর পর বাচ্চা ধরাই দিবেন যে তুমি আমার বাচ্চা পয়দা করার মেশিন, অ্যান্ড আমি বাইরে রঙ্গলীলা করে বেড়াবো, এতে তোমার কিছু যায় আর আসে না। প্রথমে বউ এত ভালো লাগে, এত বছরের সম্পর্ক, এত প্রেমের সম্পর্ক থেকে বিয়ের সম্পর্ক, বাচ্চা কাচ্চা হওয়া, এতটা গভীর সম্পর্ক হওয়ার পর এখন বউ ভালো লাগে না। আপনাদের কি ভাল লাগে? আপনাদের ঘরের বউ হয়ে গেলে ওই বউ বাদে যদি একটা কাজের লোকও থাকে না, তাদেরকেও আপনার কাছে ভালো লাগে। আপনারা এইরকম টাইপের মানুষ, অ্যান্ড এই টাইপের পুরুষগুলা জীবনেও হচ্ছে মেয়ে মানুষের কদর তো বুঝবে না, এদের জীবনে বিয়ে করা উচিত না। আপনাদের যাওয়া উচিত সেই রেড লাইট এরিয়াতে, যে জায়গায় টাকা দিয়ে দিয়ে শরীর পাওয়া যায়, কারণ আপনারা হচ্ছে সংসার করার যোগ্য না। কারণ একটা মেয়ে যেখানে আপনার জন্য এত এফোর্ট দিতেছে, এত আপনার জন্য তার নিজের ক্যারিয়ারকে সে তোয়াক্কা করতেছে না, সে বাচ্চা সামলাচ্ছে, আপনার পরিবার সামলাচ্ছে, আপনার ফ্যামিলির মানুষকে টেক কেয়ার করতেছে, অ্যান্ড আপনি এর এর বিনিময়ে তাকে কি দিচ্ছেন? মেন্টাল প্রেশার। আর হচ্ছে একটাই কথা, তুমি আমার জন্য কি করছো, তোমাকে এখন আর ভালো লাগে না। আপনার জন্য সে যে তার ক্যারিয়ার স্যাক্রিফাইস করে দিল, সে তার সৌন্দর্যকে এখন ওইভাবে প্রাধান্য দিতে জানলো না যে আমার লাইফে আমার হাজবেন্ডই সবকিছু, আমি সুন্দর থাকলে আমার হাজবেন্ড দেখবে, আমি অসুন্দর থাকলে আমার হাজবেন্ড দেখবে। অ্যান্ড আপনি এত কিছুর পরে আপনি কি চুজ করতেছেন? তোমাকে এখন আমার সাথে যায় না, তুমি এখন আমার সাথে তোমার ক্যাপেবল না, অ্যান্ড আমার এর থেকে বেটার কাউকে দরকার, আমার বেটার কাউকে লাগবে। তাহলে এত বছর কি নাটক, কি ভনিতা করতে আসছেন বা ভনিতা করছেন? আপনি দেশে আসেন ভাই, তাড়াতাড়ি দেশে আসেন। কারণ হচ্ছে বাঙালিরা আপনার থেকে অনেকগুলো অ্যান্সার চায়, আর আপনি হচ্ছে কি সাজায় নিয়ে আসবেন, কি নাটক আপনি রচনা করতেছেন, সেটাও তো বাঙালি দেখবে, সেটা তো শোনার জন্য অপেক্ষা করতেছে। আপনার বিলভড ওয়াইফ, যাকে নিয়ে আপনি এত এত স্টেটাস দেন, এত এত ভালোবাসা দেখান, এত এত মানে বুঝাচ্ছেন আপনি একটা পারফেক্ট হাজব্যান্ড, পারফেক্ট ফাদার, অ্যান্ড এত কিছুর পরে আপনার ওয়াইফ যখন এই পৃথিবীতে নাই, এরকম একটা ইনসিডেন্স হওয়ার পরেও আপনি নেপালে বসে শুটিং করতেছেন। হ্যাঁ, মানে আপনি হইতেছেন এই বাংলাদেশের সব থেকে বড় একটা হিরো, একটা গান করে, একটা দুইটা গান করে, কয়েকটা হচ্ছে সি গ্রেডেড টাইপের হচ্ছে নাটক বানায় আপনি হচ্ছে নিজেকে অনেক বড় দাবি করতেছেন। অ্যান্ড আপনার সাথে আপনার যে কো আর্টিস্টটা, সেই আপুকে কি আর বলবো, যাই হোক, আপনিও যেরকম চুজও করছেন ওই রকম। এখন ওই মেয়েরে তো তুইলা কোনো লাভ নাই, আপনি নিজেই খারাপ। আপনি যদি ভালো হইতেন, আপনার আশপাশে অন্য কোনো মেয়েরা ভিড়তে পারতো, আপনি চান্স দিছেন, আপনি সুযোগ দিছেন, তারা সুযোগ লুফে নিছে, অ্যান্ড এই সুযোগের সদ্ব্যবহার হয়ে আপনারা ঠিকই মজায় আছেন, মাঝখান থেকে একটা মানুষের জীবন চলে গেল। এই যে আপনি রিজিক রিজিক নিয়ে এত কথা বলেন, আপনার বাচ্চার মা বাচ্চার মা বাচ্চার মা, এখন এই বাচ্চাটার ভবিষ্যৎ কি? এই বাচ্চাটা এখন কি করবে? এই বাচ্চা যে এখন মাহারা হয়ে গেল। আর একটা কথা আছে না যে মা মরলে বাপ হয়, তালই আপনার বিষয়টাও কিন্তু এখন এইরকমেরই। আপনি 2-3 দিন রিজিক রিজিক করবেন, এরপরে আপনার হচ্ছে অপশনের অভাব নাই, তখন আপনার বাচ্চা কোন দিকে, বা হচ্ছে আপনার বউ তো আল্লাহ তালার কাছে চলেই গেছে, তো আপনার তো হচ্ছে রাস্তা একদম ক্লিয়ার। এখন আপনার যা মন চায় আপনি তাই করতে পারবেন, এতে আপনাকে কেউ বাধা দিবে না। তো আপনি এমন একটা পুরুষ
যেটা কিনা আমাদের বাঙালির কাছে হচ্ছে আপনি একটা ধিক্কার। অ্যান্ড যদি হচ্ছে কোনো হাজব্যান্ডের ডেমো হওয়া উচিত যে সব থেকে নিকৃষ্টতম হাজব্যান্ড কারা হয়, আপনাদের মতো মানুষরা হয়। আপনারা কিছু কিছু বৈশিষ্ট্যর মানুষ আছেন যারা কিনা কিছুটা সোশ্যাল মিডিয়ার বাহিরেও এরকম কয়েকটা মানুষ আছে যারা কিনা হচ্ছে মেয়ে মানুষকে মেয়ে মানুষ মনে করে না। তারা ভাবে যে আমি বউ একটা সার্টিফিকেট রেখে দিব এবং বাহিরে রঙ্গলীলা করে বেড়াবো, মেয়েদের মন নিয়ে খেলবো, আমার লাইফে এটাই হচ্ছে, কারণ আমি একটা বেটা মানুষ। আপনি কেমন বেটা হইলেন? একটা মেয়ে মানুষের মন যদি আপনি না জোগায় চলতে পারেন, একটা মেয়ে মানুষ হচ্ছে সে সারা জীবন গর্ব করে বলবে যে না আমি আমার জীবনে একটা হাজবেন্ড পাইছি, এই গর্বের কথা যদি আপনি না শুনতে পারেন, আপনি কেমন পুরুষ হয়েছেন? আপনি তো নাপুংসকের থেকেও বেশি অধম। তো আপনাকে এতগুলো কথা বলার কোনো প্রয়োজন নেই। আমার ভিডিও আপনার সামনে যাবে কি যাবে না ওগুলোতে আমার কোনো কিছু যায় আসে না। আমার মনের ভেতরে ক্ষোভ, সেটা আমি প্রকাশ করে দিলাম। অ্যান্ড মানে আমি জাস্ট সবাইকে একটাই কথা বলতে চাই, আপুদেরও আর কিছু কিছু, সবাই যে খারাপ আমি সেটা কখনোই বলবো না, কারণ পৃথিবীতে যদি হচ্ছে 90% খারাপ থেকে থাকে 10% ভালো মানুষও আছে। এই আপনাদের মতন হচ্ছে 90% এই খারাপ মানুষদের জন্যই কিন্তু হচ্ছে বাকি 10% কখনোই ভ্যালিউ পায় না, অ্যান্ড পেয়েও আসতেছে না। তো ডেমো যদি হয় যে হাজবেন্ড এরকম হবে, আমি বলবো আপুরা প্লিজ সারা জীবনও বিয়ে করা দরকার নেই, তুমি বিয়েই করো না। এরকম পুরুষদের কি করা উচিত? এরকম পুরুষদের নাকে দড়ি দিয়ে ঘোরানো উচিত, নাকে দড়িতে ঘুরে ঘুরে পায়ের নিচে রাখা উচিত, কখনো মাথায় তুলতে নাই। কারণ এরা মাথার উপরে যাওয়ার যোগ্যই না, এরা ডিজার্ভই করে না। এই লয়ালিটি এখনকার দিনে, এখনকার জেনারেশনে লয়ালিটি, ভালোবাসা, বিয়ে, সংসার, এই জিনিসগুলো একটা একটা গালিতে পরিণত হয়ে গেছে শুধুমাত্র এইরকম টাইপের কিছু মানুষের জন্য। এরকম টাইপের কিছু মানুষের জন্য মেয়েদের নামও খারাপ হয়, এরকম টাইপের কিছু মানুষের জন্য ছেলেদের নামও খারাপ হয়। অ্যান্ড আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল তাড়াতাড়ি হচ্ছে আপনি দেশে আসেন। নেপাল এটা ভাই, এটা অন্য কোনো কান্ট্রি না যে হচ্ছে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা সময় লাগে আসতে। তাড়াতাড়ি দেশে আসেন অ্যান্ড এইগুলোর অ্যান্সারগুলো দেন যে আপনার জন্য এই যে মানুষটা দুনিয়া থেকে চলে গেল এটা কেন হলো। এখন পারবেন, পারবেন বুকে ফিরাই দিতে? মাটা যেভাবে আহাজারি করে কান্না করতেছিল, আমি জানি না রিজিকের কি অবস্থা, কারণ ওকে তো সোশ্যাল মিডিয়াতে দেখানো হয় নাই তাই বলতে পারতেছি না, বাট ওর কি অবস্থা, ওর মার কি অবস্থা, ওরা কি দিয়ে যাচ্ছে, কি সাফার করতেছে, আপনার ন্যূনতম আইডিয়া আছে? হ্যাঁ, আপনি ওখানে বসে চিল করতেছেন, শুটিং করতেছেন, আপনার কো আর্টিস্টের সাথে ডলাডলি করতেছেন। এই ডলাডলি বন্ধ করে বাংলাদেশে আসেন। আর আপনার মতন অ্যাক্টর আমরা বাংলাদেশি মানুষরা চাই না, আমরা বাংলাদেশি মানুষরা চাই না। কিছু বলার নাই, কিছুই বলার নাই। আর লাস্টের একটাই কথা, আপু তো আল্লাহ তালার কাছে চলে গেছে, বাট আমার একটাই কথা বলার ছিল, এখন তো বলে কোনো লাভ নাই, যদি জানি না, বাট আপনার এই দুনিয়া থেকে যাওয়া উচিত হয় না। আপনার এই দুনিয়াতে থেকে ওকে শিক্ষা দেওয়া উচিত ছিল আপু। আপনি দুনিয়াতে থেকে ওকে শিক্ষা দিয়ে তারপরে তাকে হচ্ছে লাথি মেরে ফালাই দিয়ে আপনি আপনার বাচ্চা নিয়ে থাকতেন আরামে। জীবনটা চলে গেল আপু, এই জীবনটা তো ফেরত পাবেন না আর কখনো। যার জন্য এমন করলেন তার এতে কিচ্ছু যাইতেছেও না, আসতেছে না, যাবেও না, আসবেও না। 2-3 দিন কুমিরের কান্না করবে, তারপরে দেখবেন আবার যেই কে সেই। মাঝখান থেকে বাচ্চাটা এতিম হয়ে গেল। আপুর জন্য মন থেকে দোয়া। আর এই পশু দেশে এসে কি বলে সেটাই দেখার আছে। দ্যাটস ইট।